ছোট্ট এই কাঠের ঘর যা বরফে মোড়া বন্ধুরা তোমরা দেখছো, তা সাইবেরিয়ার বিস্তীর্ণ এলাকায় বরফের চাদরে মোড়া বনের মধ্যে অবস্থিত। এবং এই বনের মধ্যে এই ছোট্ট কাঠের ঘরে ৬৬ বছর বয়স্ক বৃদ্ধ দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। প্রায় ২১ বছর ধরে এখনও বসবাস করে চলেছেন তিনি। আজ যেখানে মানুষ যেতে ভয় পায় শীতের জন্য, সেখানে একা সে কিভাবে জীবনযাপন করছে এবং কেন করছে, তোমাদের সামনে সাইবেরিয়ার এই বিস্তীর্ণ বরফের অঞ্চলের ইতিকথা তুলে ধরব। -৭০ থেকে ৭১ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা নেমে যাওয়ার পরেও ইনি সকালে উঠে কাঠ কাটে ঘর গরম রাখার জন্য। বন্ধুরা, আমি মনোজ বিন, আর তোমরা দেখছো মনোজ বিন A to Z চ্যানেল। যারা নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। চারিদিকের সম্পূর্ণ উন্নত জগৎ থেকে আলাদা ৬৬ বছরের স্যামুয়েল এই বরফের বনেই দীর্ঘ ২১ বছর ধরে বসবাস করছে এবং তার জীবনযাত্রার মানকে এগিয়ে নিয়ে যাচ্ছে লক্ষ্যের দিকে। তিনি রাতের বেলায় হারিকেনটা জ্বালিয়ে নেন এবং ঘরের মধ্যে আগুন জ্বালিয়ে ঘরকে গরম রাখেন। এর জন্য তিনি সকালবেলায় মানসিক প্রস্তুতি নিয়ে বের হয়ে যাবেন কাঠ কাটতে, আর তার মাঝেই তিনি তার প্রিয় রেডিওটার ব্যাটারিটাকে সংযুক্ত করে সকালের খবর শুনে নেন। অর্থাৎ তিনি খবর পড়তে ভালোবাসেন, খবর শুনতে ভালোবাসেন। তার বাড়ির জানালায় একটা মাত্র পলিথিনের চাদরে মোড়া আস্তরণ রয়েছে এবং সেটা প্রতিনিয়ত বরফে ঢেকে যায়। আর এত শীত পড়ে যে তাকে ডবল মোজা এবং জুতোর মধ্যে পশম আলা কিট ব্যবহার করতে হয়। সে সকালবেলায় মানসিক প্রস্তুতি নিয়ে প্রতিদিনের ন্যায় বের হবে, আর তার প্রিয় পোষ্য দুটি তার দিকে চেয়ে থাকে সে কখন আসবে এবং তাদেরকে খেতে দেবে। সে বরফের চাদরের মধ্য দিয়ে হাঁটতে থাকে বন্ধুরা। চারিদিকে বরফ আর বরফ জমে থাকে গাছের লতায়, পাতায়, কাণ্ডে, সমস্ত জায়গায়। তার ঘরটি বানিয়েছে সে এই কাঠগুলো দিয়েই। অর্থাৎ তিনি যখন এইখানে এসেছিলেন নিজের হাতে এই ছোট্ট কুঠিরটি নির্মাণ করেছেন। সাইবেরিয়ার এই অঞ্চলটি অবস্থিত ইয়াকুটিয়ায়। ইয়াকুটিয়া রাশিয়ার একটি বৃহত্তম প্রজাতন্ত্র। জনমানস থেকে একা অনেক দূরে বনের মধ্যে, যেখানে সাধারণ মানুষ প্রবেশ করতে ভয় পায়, সেখানে তিনি তার একমাত্র হাতে টানা গাড়ি নিজের তৈরি করা নিয়ে বেরিয়ে পড়েন কাঠ কাটার উদ্দেশ্যে। কারণ ঘরকে গরম না রাখতে পারলে মৃত্যু অনিবার্য। তাই বরফের চাদরগুলোকে সরিয়ে সরিয়ে শুকনো গাছ বা শুকনো কাঠ কোনটা আছে সেটাকে চিহ্নিত করে সেইটিকে কেটে নেন এবং তার যে টানা গাড়িটা রয়েছে তাতে করে তিনি সেই কাঠগুলোকে বহন করে নিয়ে আসেন। যেখানটায় রোদ্দুরের আলো পৌঁছায় বন্ধুরা, সেখানে এই কাঠগুলোকে উঁচু সারিতে রেখে দেন। এই কর্মঠ জীবনের মধ্যে তার মাঝে মধ্যেই দরকার হয়ে পড়ে গরম চায়ের, তাই তিনি চা বানিয়ে খেতে খুব পছন্দ করেন। আর বরফে চাদরে মোড়া এই প্রাকৃতিক দৃশ্য তাকে নাকি মুগ্ধ করে, তাই তিনি এই জায়গা থেকে লোকালয়ে যেতে চান না। এবার আসি আসল কথায়, তিনি কেন এই জায়গাকে বেছে নিলেন। বন্ধুরা, তিনি এই জায়গাকে বেছে নিলেন কারণ অনেক ছোট অবস্থার তার পরিবারের সদস্যদের মৃত্যু হয় এবং তিনি তার নিজের জীবনকে শেষ না করে দিয়ে বেঁচে থাকার অঙ্গীকার, মানুষকে অনুপ্রেরণা দেওয়ার অঙ্গীকার হিসাবে এই সাইবেরিয়ান বনে একা দিন যাপন করছেন, রাত যাপন করছেন তার দুই সঙ্গী নেকড়ে ও কুকুরের সঙ্গে। তো বন্ধুরা, তোমরা যদি এই ভিডিওটা দেখে নিজের জীবনকে শেষ না করে দিয়ে এগিয়ে নিয়ে যেতে চাও, তার অনুপ্রেরণা এখান থেকেই খুঁজে পাবে। শেষ করে দেওয়ার কথা এই কারণেই বলছি বন্ধুরা, হতাশায় মানুষ জীবনকে শেষ করে দেয়, কিন্তু স্যামুয়েলের এই জীবন
হতাশাকে শেষ করে দিয়ে মানুষকে বাঁচতে অনুপ্রেরণা যোগাবে। স্যামুয়েল প্রতিদিন রুটিন মাফিক কাজ করেন এবং তার আহার যাতে শেষ না হয়ে যায় সেই দিকেও নজর রাখেন। তিনি যদি দুমুঠ খেতে পান তাহলে তার পোষ্য দুটিও দুমুঠ খেতে পারে। এই কারণে তিনি খাদ্য মজুদের চেষ্টা করেন এবং খাদ্যকে মজুত করে রাখেন। অনেক সময় তার খাদ্য ফুরিয়ে গেলে কিংবা কোনো প্রাকৃতিক বিপর্যয় আসলে এখান থেকে 30 থেকে 35 কিলোমিটার দূরে লোকালয়ের মধ্যে গিয়ে খাদ্যের জন্য দরজায় দরজায় কড়া নাড়েন এবং সেখান থেকে খাদ্য নিয়ে এসে মজুত রাখেন। এইভাবে চলে তার দিনযাপন। কিন্তু আসল কথা হলো এই প্রচুর শীতের মধ্যে কিভাবে তিনি দীর্ঘদিন যাবৎ বেঁচে রয়েছেন কিংবা জলই বা কোথার থেকে পান। আর খাদ্যদ্রব্য তৈরি করার ব্যাপারে তিনি বিশাল দক্ষ, কারণ তিনি নিজে সুস্বাদু খাবার তৈরি করতে পারেন। আর খাবারগুলোকে দীর্ঘদিন ধরে রাখার ব্যবস্থাও তিনি করেছেন তার ঘরের মধ্যে চেম্বার বানিয়ে। ময়দা দিয়ে সুস্বাদু খাবার হোক কিংবা একটা আস্ত রুটি, বড় করে যখন রুটিটা তিনি তৈরি করেন তখন সবজি দিয়ে বিভিন্নভাবে তিনি সেটিকে খেয়ে থাকেন। স্যুপ তার কাছে খুবই প্রিয়, এর জন্য তিনি স্যুপ বানিয়ে থাকেন এবং তার খাবারের একটা অংশ কিন্তু এই কুকুর ও নেকড়েকে দিতে ভোলেন না। তাই প্রতিদিন তিনি যদি খেতে পান তাহলে তার পোষ্য দুটিও সমান ভাগে ভাগ পেয়ে থাকে। এই খাবার পরিবেশন করে তিনি আবার বেরিয়ে পড়েন দৈনন্দিন জীবনের বনে কঠিন পরিশ্রম করতে, কারণ 66 বছর তার বয়স হতে পারে কিন্তু তার ইচ্ছা শক্তির কাছে সমস্ত কিছুই হার মেনে যাবে। বন্ধুরা, তিনি গান করতে ভালোবাসেন এবং তার পোষ্যটিও দেখুন তার সাথে সাথে খুব সুন্দরভাবে গান করে চলেছে। আর গানের পাশাপাশি তিনি বিভিন্ন ধরনের কবিতা ও আবৃত্তিও বলে থাকেন, তার সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন। দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন এইভাবে দিনের পর দিন তিনি রুটিন মাফিক কাজ করেন এবং পুনরায় ঘরকে গরম রেখে ঘুমান, আবার তৈরি হয়ে যান তার পাদুকালয় পরে বাহিরের কাঠ কাটতে। অর্থাৎ রাতে যে ঘরকে গরম রাখতে হবে, না হলে এই শীতে টিকে থাকা অসম্ভব। তাই পুনরায় তিনি বেরিয়ে যান কাঠের খোঁজে, খাদ্যের খোঁজে। আর খাদ্য বলতে তিনি বিশেষ করে কিছু বনজ প্রাণী খরগোশকে শিকার করেন আর কিছু মাছকে শিকার করেন। এইভাবে চলে তার দৈনন্দিন জীবনযাত্রা। বন্ধুরা, বরফের চাদরে মোড়া এই বাড়িটিকে দেখে যেন নিজের মধ্যে একটা কৌতূহল সৃষ্টি হয়, কিভাবে তিনি এই দীর্ঘদিন ধরে এই জায়গায় বেঁচে রয়েছেন। এইটা আমি একটা সিকিম ঘুরতে গেছিলাম বন্ধুরা, সেই বরফের চাদরের অংশ তোমাদের সামনে তুলে ধরছি। মাত্র 18 মিনিট আমি থাকতে পেরেছিলাম সেখানে, -8 ডিগ্রি থেকে 9 ডিগ্রি সেলসিয়াস ছিল, আর আমি পায়ে হেঁটে যেতে পারছিলাম না। তাই ইয়াকের পিঠে চড়েই আমি এই ছাঙ্গু লেক ভ্রমণ করেছিলাম। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ সেই দৃশ্য। অর্থাৎ আমি এইটাই তুলে ধরতে চাইলাম যে যেখানে আমি 8 ডিগ্রি সেলসিয়াসকে সহ্য করতে পারিনি, মাত্র 18 মিনিটেই আমি ফিরে চলে এসেছি। সেখানে এই বৃদ্ধ 66 বছরের মানুষটি কাঠ কেটে তার নিজের তৈরি গাড়িতে করে দেখো কিভাবে
সেটিকে টেনে নিয়ে আসছে এবং সেটিকে আগুন জ্বালানোর কাজে ব্যবহার করবে। এতে আমি এই অনুপ্রেরণা পাই এবং বন্ধুরা এই ভিডিওটা দেখার পরে মানুষের জীবন শক্তির এই অনুপ্রেরণা পাবে যে নিজের জীবনকে নিছক বলে শেষ করে দেওয়ার থেকে জীবনকে বেঁচে থেকে উপভোগ করা অনেক ভালো, যেটা স্যামুয়েল এই বনে থেকে 21 বছর যাবৎ তা করে আসছে। তার মাছ খুবই প্রিয়, তাই তিনি ফিশ শিকার করেন এবং সেগুলিকে ফ্রিজার করে রাখেন। আর সুস্বাদু খাবার তিনি বানাতে খুবই পছন্দ করেন। তোমরা দেখতে পারছো তিনি কি সুন্দর মানে আগুনে জ্বালিয়ে রেসিপি তৈরি করছে লাঞ্চ করার জন্য। বন্ধুরা, তার লাঞ্চের এই খাবারের দৃশ্য দেখে জিভে জল চলে আসছে, কিন্তু চোখেও জল চলে আসছে, কারণ -71 ডিগ্রি সেলসিয়াসে সত্যিই তিনি একজন মহৎ আদর্শ। তাকে